গত মার্চ মাসেই অর্থাৎ এই বছরের মার্চ মাসেই দেখা গেছে যে বেশ কিছু বিদ্যালয় থেকে আউটসোর্সিং এ নিয়োগ করা কম্পিউটার শিক্ষকদের চাকরি শেষ হয়ে যায়। তারপর তাদেরকে কোনোভাবেই নিয়োগ করা হয়নি। এই বিষয়টা নিয়ে দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলেছেন তারা। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথেও তারা কথা বলা বা চিঠি তারা দিয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্ব বা বড় বড় আধিকারিকদের সাথেও তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো স্থায়ী সমাধান বেরিয়ে আসেনি। মার্চ মাসে চাকরি শেষ হবার পরেও এখনো পর্যন্ত তাদের নিয়োগের কোনো ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই এবার অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘ ত্রিপুরা প্রদেশ এর উদ্যোগে আজ দেখা গেছে যে এক সাংবাদিক সম্মেলন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। দ্রুত নিয়োগ সহ একাধিক দাবিতে আজ তারা সরব হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও তারা দেন। কি বলছেন শোনাবো একবার। আমরা একটা প্রেস কনফারেন্স করতে যাচ্ছি, যে বিষয়ে যাচ্ছি প্রেস কনফারেন্সটা করতে, সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই আগেও অবগত আছেন যে এই রাজ্যে কম্পিউটার শিক্ষাটা, আইসিটি কম্পিউটার শিক্ষা বলতে গেলে কিভাবে চলছে, কি পরিস্থিতি চলছে এবং আমরা কি চাই। তো আমরা আজকে এমন একটা দিনে প্রেস কনফারেন্সটা করতে যাচ্ছি, আমরা কয়েকটি প্রশ্ন আমরা এই রাজ্যের রাষ্ট্রবাদী সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাখছি। আমাদের এই রাজ্যে 21 সালে যখন কম্পিউটার শিক্ষাটা চালু হয়, তখন আমরা রাষ্ট্রবাদী সমর্থক হিসেবে অনেক আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু আজ আমরা সবাই ধরতে গেলে নিরাশায় ভুগছি। কারণ এই কম্পিউটার শিক্ষায় লাভ কিছু হয়নি, হয়েছে শুধু থার্ড পার্টি লাভ, আর হয়েছে আমরা যারা প্রশিক্ষক তাদের চরম বঞ্চনা শিকার হয়েছে, আমরা চরম বঞ্চনা শিকার চলছে আমাদের বিরুদ্ধে। ছাত্রছাত্রীদের কথা বলে তো কোনো লাভই নেই, কারণ ছাত্রছাত্রীরা এটা থেকে কোনো শিক্ষাই লাভ করতে পারছে না বা পারেনি। তো এটা কার জন্য হচ্ছে? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। যেখানে আসাম আপনারা শুনলেন, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা এই বিষয়টা নিয়ে দাবি জানাচ্ছিল বহুদিন যাবৎ, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী কোন ধরনের সমাধান সূত্র বেরিয়ে আসেনি। তাই রাজ্য সরকার যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে তাদের অভিযোগ হচ্ছে যে আউটসোর্সিং এ তাদেরকে নিয়োগ করা হয়েছে এবং মার্চ তাদের যে সময়সীমা তা শেষ হয়, অর্থাৎ চাকরির মেয়াদ শেষ হয়, তারপর থেকে নিয়োগ না করায় রাজ্যের বেশ কয়েকটি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা রীতিমতো ভেঙে পড়েছে। কম্পিউটার প্রশিক্ষণ ঠিকঠাক ভাবে দেওয়া হচ্ছে না, ছাত্রছাত্রীরা কম্পিউটার শিক্ষা থেকে বর্তমানে বঞ্চিত হচ্ছে। এই অভিযোগটাও কিন্তু তারা বারবার তুলেছেন। তবে আজ এই বিষয়টা নিয়ে একটি সাংবাদিক সম্মেলন তারা করলেন আগরতলা প্রেস ক্লাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।